আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সেকশন 16 অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে ডিসকাস করব। ধারা 16তে আনডিউ ইনফ্লুয়েন্সকে ডিফাইন করা হয়েছে। অ্যাকর্ডিং টু সেকশন 14, যদি কোনো কনসেন্ট, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন বা মিস্টেক দ্বারা প্রভাবিত হয়, তাহলে এটা ফ্রি কনসেন্ট হবে না। অ্যাকর্ডিং টু সেকশন 16, যখন কন্ট্রাক্টের এক পক্ষ আরেক পক্ষকে ডমিনেট করার মতো পজিশনে থাকবে এবং এই ডমিনেটিং পাওয়ার এক্সারসাইজ করে অন্য পক্ষের কাছ থেকে আনফেয়ার অ্যাডভান্টেজ নেবে, তখন এই কন্ট্রাক্টের যে কনসেন্টটা আনডিউ ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত বলে ধরতে হবে। এরপরে সাবসেকশন 2তে কখন একজন পার্টি আরেকজন পার্টির উইলকে ডমিনেট করার মতো পজিশনে থাকবে সেটা ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যখন পার্টিদের মধ্যে রিয়াল অর অ্যাপারেন্ট অথরিটি অ্যাভেলেবল হবে। একজন পার্টি যখন অন্যজনের ওপর রিয়াল অর অ্যাপারেন্ট অথরিটি এক্সারসাইজ করার মতো পজিশনে থাকবে, অথবা তাদের মধ্যে ফিডুশিয়ারি রিলেশন থাকবে। ফিডুশিয়ারি রিলেশনের ক্ষেত্রে আমরা প্যারেন্ট এবং চিলড্রেনের কথা উল্লেখ করতে পারি, পিতা পুত্রের কথা উল্লেখ করতে পারি। এরপরে রিয়াল অর অ্যাপারেন্ট অথরিটি এক্সারসাইজ হিসেবে আমরা অ্যাডভোকেট এবং ক্লায়েন্টের মধ্যেকার যে সম্পর্ক সেটা উল্লেখ করতে পারি। এরপরে লেন্ডর এবং ডেবটরের মধ্যে যে সম্পর্ক, মহাজন এবং ঋণ গ্রহীতার মধ্যে যে সম্পর্ক, এটাও এই উদাহরণের মধ্যে আসতে পারে। এরপরে সেকশন 16-এর সাবসেকশন 2 ক্লজ বিতে বলা হচ্ছে যে যখন একজন পার্টি ইনক্যাপাসিটিতে থাকবে টেম্পোরারি অর পার্মানেন্টলি বাই রিজন অফ এজ, ইলনেস, মেন্টাল অর বডিলি ডিস্ট্রেস, তখন ওই পার্টি যার মেন্টাল ক্যাপাসিটি ইফেক্টেড তার উইল অপর পক্ষ দ্বারা ডমিনেট হওয়ার মতো পজিশনে আছে বলে ধরে নিতে হবে। এরপরে সাবসেকশন 3-তে বলা হচ্ছে যে যখন কোনো কন্ট্রাক্ট আপাতত দৃষ্টিতে আনডিউ ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত এরকম মনে হবে, তখন এটা আনডিউ ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত নয়, এটা প্রমাণ করার দায়িত্ব, এটার বার্ডেন অফ প্রুফ যে ডমিনেট করার মতো পজিশনে রয়েছে অপর পক্ষকে তার উপর বর্তায়। ওকে, এই সম্পর্কিত প্রমাণের যে দায়িত্ব, এটা এভিডেন্স অ্যাক্টের সেকশন 111 ডিসকাস করা হয়েছে। সেকশন 111 অফ দ্য এভিডেন্স অ্যাক্টের সেকশন 111-তেও প্রায় সেম কথাই বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে যদি এরকম কোনো কোশ্চেন অ্যারাইজ করে যে কন্ট্রাক্টটা গুড পেতে হয়েছে কিনা, তখন যে পার্টি অ্যাক্টিভ কনফিডেন্স পজিশনে রয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তার উপর বর্তাবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.